Hello everyone, this is Shimanto Shajan. Welcome to my channel Travel Blogger once again. কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি চলে আসছি কোথায় একটু গেস করেন। যাই হোক, শুরু করি আজকের ব্লগ, ঠিক আছে? তো কোন জায়গায় এইটা আসলে মুখ দিয়ে বলার প্রয়োজন নাই, কারণ আপনারা সবাই বুঝতেইছেন এটা হচ্ছে মিরপুর 12 থেকে উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের নিচ দিয়ে যে রাস্তাটা হয়েছে নতুন, সেইখানে আজকে একটু গাড়ি রাইড করতে আসলাম, যে ফিলটা নেওয়ার জন্য আসলে কি অবস্থা সেটা দেখার জন্য। ওভারঅল ইটস গুড, সুন্দর একটা রাস্তা। সাথে আশেপাশে তো ফাঁকা, এখনো তো ঘর বাড়ি তেমন একটা কিছুই হয় নাই। মিরপুর 12-র পরে কিছু অংশ লেক, তারপরে দেখুন সুন্দর সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে। তো হোপফুলি এটা অ্যাকচুয়ালি মেট্রোর সাথে সাথে নিচের রাস্তাটা মিরপুর থেকে উত্তরাটা খুব সহজে ইজিলি কানেকশন হয়েছে। উপরে যেরকম ট্রেনে কানেকশন হয়েছে, নিচে গাড়িতেও অ্যাকচুয়ালি কানেকশন হয়েছে, যেটা এসে বুঝতেছি। সুন্দর ছিমছাম পরিপাটি নতুন রাস্তা একদম। তো আচ্ছা, যাই হোক, এই জায়গাটা নিয়ে তো খুব বেশি কিছু বলার নাই। আমার অ্যাকচুয়ালি আজকে ভ্লগে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে, অ্যাকচুয়ালি এই ভ্লগটা আমি কালকেই শুট করতে চাইছিলাম আপনার সাথে কথা বলার জন্য। সেটা হচ্ছে গতকাল ছিল হলো জুনের 21 তারিখ। আর 21 তারিখ হচ্ছে আমরা যারা মোটর সাইকেল চালাই, যারা আর কি বাইকার, সোজা কথায়, তাদের জন্য স্পেশাল ডে। এই ডেটা হচ্ছে ওয়ার্ল্ড মোটর সাইকেল ডে ছিল গতকাল। তো বিষয়টা অবশ্য আমিও জানতাম না, পরে ঘাটাঘাটি করে যেটা জানলাম যে এই ডেটা কিন্তু অলমোস্ট 100 ইয়ার্স ধরে পালিত হয়। প্রায় 100 বছর ধরে পালিত হচ্ছে, কারণ মোটরসাইকেল আবিষ্কার হয়েছে অলমোস্ট প্রায় 100 ইয়ার্স হয়ে গেছে, 100+ ইয়ার্স হয়ে গেছে। এবং এবং প্রত্যেকবারই আসলে কি বলবো, এই ডেটার আসলে প্রতিপাদ্য বিষয় থাকে শুধু আমাদের দেশে না, সারা বাংলাদেশ বলছি, সারা ওয়ার্ল্ডেই, যে আমরা কিভাবে মোটর সাইকেলে নিরাপদে রাইড করতে পারি যারা বাইকার আছে। এবং মোটরসাইকেল কিন্তু আমাদের কি বলবো, আমরা যারা বাইকার বা মোটর সাইক্লিস্ট, তারাই কিন্তু জানি আসলে মোটর সাইকেল চালানোর মজাটা, যেটা অন্য কোনো যানবাহনে কিন্তু আসলে পাওয়া কখনোই পসিবল না। এই ধরেন আপনি এখান থেকে এখানে যাবেন, প্রথমত হচ্ছে ভেরি কুইক যাওয়া যায়, এটা একটা পয়েন্ট মোটরসাইকেলের অ্যাডভান্টেজ। দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা ফ্রিডম পাবেন মোটরসাইকেল চালিয়ে, যেটা অন্য কোনো যানে কিন্তু আপনি পাবেন না। অন্য যে কোনো 4 চাকার যান, 3 চাকার যান, যাই বলেন না কেন, এটাতে কিন্তু আপনি কখনোই সেই ফ্রিডমটা পাবেন না। আপনি যখন মোটরসাইকেল চালানোর সময় ফ্রিলি একটা রাস্তায় বাতাস খেতে খেতে এক জায়গা থেকে আরেক জায়গায় কুইক যাবেন, আপনার মন কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে। সেদিক দিয়ে মোটরসাইকেল চালানোর একটা অ্যাডভান্টেজ আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি একটু আগে শুরুতেই বললাম, যে মোটরসাইকেল চালানোর নিয়ম নীতি, এই জিনিসগুলো নিয়ে কিন্তু মোটরসাইকেল ডেতে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে বিভিন্ন কর্মশালা হয়, বিভিন্ন ক্যাম্পেইন হয়। কারণ মোটরসাইকেলে যেমন আমরা সবাই জানি, কারণ মোটরসাইকেলে যেমন আরাম, যেমন মজা, তেমন কিন্তু অ্যাক্সিডেন্টের একটা ইস্যু থাকে। কারণ ছোট যান, আশেপাশের যান সবগুলো অনেক বড় সড়ো, সো সেখানে সেফটি মেনটেনের একটা ইস্যু থাকে। দেন হচ্ছে কি বলবো, যে কোনো জায়গায় যেতে হলে স্পিড লিমিটের একটা ইস্যু থাকে। এই ইস্যুগুলো মেনটেন করে যদি আমরা মোটরসাইকেল চালাই বা মোটরসাইকেল রাইড করি, তাহলেই কিন্তু কি বলবো, যে আমরা যারা মোটর সাইকেলিস্ট, তাদের আসলে মোটর সাইকেলে চালানোর সার্থকতা, প্রয়োজনে হোক, ঘুরতে বের হয়ে হোক। কারণ এইভাবে আমরা যদি মোটর সাইকেল রাইড করতে না পারি, এটা কিন্তু জীবনের ঝুঁকি থেকেই যায় সকলের ক্ষেত্রে, তাই না? তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যতদূর জানি মোটর সাইকেলদের এই কনসেপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে একটু নতুনই বলা যায়। তো এটা জেনেও আসলে খুব ভাল লাগলো। এবং আমি নেট ঘেঁটে যেটা দেখলাম, যে শুধু
শুধু আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডেই কিন্তু মোটরসাইকেলে এই যে অ্যাক্সিডেন্টের হার, এই হারটা কিন্তু বেড়েই চলেছে। তো এবারকার মোটরসাইকেল ডের আসলে প্রতিপাদ্য বিষয় ছিল হচ্ছে যে কিভাবে সেফটি মেনটেন করে প্রপার স্পিডে মোটরসাইকেল রাইড করা যায়। তো এই তো মোটরসাইকেল ডে নিয়ে তো অনেক জ্ঞান গর্ভা আলোচনা করলাম, খুব আপনাদের ভালো লেগেছে, আমাকে অনেক বিরক্তও লেগেছে মোটরসাইকেল ডে নিয়ে তো কথা বলে গিয়েছে। বাট হ্যাঁ, আমরা যারা সচেতন রাইডার বা বাইকার যারা, তাদের কিন্তু অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে জানা উচিত। কারণ আমরা সকলের বাইক রাইড করি, তারা সকলেই কিন্তু বাইক রাইড যারাই করে, শুধু আমরা কেন, যারাই করে তাদের কিন্তু বাইক রাইডটা অনেক পছন্দ। সো পছন্দের জিনিস চালাতে সঠিকভাবে জিনিসটাকে অ্যাডপ্ট করতে কিন্তু এর রুলস রেগুলেশনস এগুলো জানা কিন্তু খুবই দরকার। এবং সেই সাথে আগামী দিনগুলোতে আমরা যদি এই মোটরসাইকেল ডেটা নিয়ে আরও স্ট্রংলি আগাই, তাহলে কিন্তু এই যে ইস্যুসগুলো, অ্যাক্সিডেন্টালস ইস্যুস, হচ্ছে রাইডিং ইস্যুস, সেফটিস, এই যে ইস্যু, বাইক রাইডিং এর যে ইস্যুসগুলো, এগুলো নিয়ে কিন্তু আরো বেশি আলোচনা হবে। এবং অ্যাট দ্য এন্ড আমরা যারা বাইকার তাদেরই কিন্তু সুবিধা হবে আমাদের ডেইলি রাস্তায় চলাচলে, সবাই যদি আমরা সেফ থাকি। তো যাই হোক, এই যে দেখেন মোটরসাইকেল রাইডিং সেফটির কথা বলতে বলতে কয়েক ভাই সাই করে পার হয়ে গেল। তারা তো মানে বুঝেও না, তারা মনে করে মোটরসাইকেল হচ্ছে একটা সাই ওয়ান কাইন্ড অফ ধুমধাম করে চালানোর একটা বাহন, এটা কিন্তু না। মোটরসাইকেল আমরা যারা রাইড করি, মোটরসাইকেল রাইড কিন্তু আসলে একটা প্যাশন। সো হোপফুলি আমি আশা করি আমার ভিডিওটা কিছুটা হলেও আসলে মোটরসাইকেল দেখি বা আমরা হয়তো অনেকেও জানতাম না, যার কারণে ভিডিওটা শেয়ার করে আসলে এই টপিক নিয়ে। তো এটা নিয়ে আশা করি সবাই কিছু না কিছু জ্ঞান অবশ্যই নিয়েছেন, বা জ্ঞান বলবো না, বাট এই সম্পর্কে এই ডেটা সম্পর্কে জানতে পেরেছেন। তো আজকে আলোচনার আসলে এটাই উদ্দেশ্য ছিল ব্লগে আসার, যে এই ডেটা নিয়ে কিছু আলোচনা করব। তো যাই হোক, আজকের ব্লগটা খুব বেশি বড় করবো না, অন্যান্য দিনের আজকের ব্লগটা ছোটই। তো অলমোস্ট তো শুরুতে যেটা বলছিলাম, উত্তরের এদিকে ঘুরতে আসছি, উত্তরের এদিকে ঘুরলাম, উত্তরের সেন্টার পার হচ্ছি। তো খুব বেশি কথা আর বাড়াবো না, আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনারাই কিন্তু আমার শক্তি। আমার চ্যানেল কিন্তু আপনাদের দ্বারাই সবার কাছে রিচ হবে। সো প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো বেল বাটন। তো আজকে আর বেশি কথা বলবো না, অনেক জ্ঞান গর্ব কথা বা অনেক রকমের কথা বলে ফেলছি মোটরসাইকেল নিয়ে ক্ষমা করবেন। ইনশাল্লাহ খুব দ্রুত আসবো 2-3 দিনের মধ্যে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আমরা সকলে থাকবো সুস্থ, আমরা সকলে থাকবো সুন্দর। আল্লাহ হাফেজ, টাটা এভরিওয়ান।